এসএসসি 2026 তোমরা যারা 2026 সালে বোর্ড পরীক্ষা দিবা, এসএসসি তোমাদের বাংলা প্রথম পত্রের স্পেশাল সাজেশন সংক্ষিপ্ত প্রশ্নগুলা অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীলের ক নাম্বারে এসে থাকবে। তোমরা অবশ্যই এগুলো কি করো, মুখস্থ করে ফেলো। এগুলাই কেন আসবে? এগুলাই আসবে কারণ হলো তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসে যে কবিতা গল্পগুলা রয়েছে সেগুলা থেকে বাছাইকৃত এখানে রাখা হয়েছে, যেন তোমাদের বোর্ড পরীক্ষায় তোমরা কি পাও, কমন পাও। তো চলো আমরা পড়ি এবং শিখি। দুর্গার বয়স কত? দুর্গার বয়স 11-12 বছর। আম আঁটির বেপু গল্পের রচয়িতা কে? আম আঁটি বেপুর গল্পের রচয়িতা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে 3 নাম্বারটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1894 সালে জন্মগ্রহণ করেন। যারা এই পিডিএফ গুলো আমাদের থেকে নিতে চাও, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে এগুলা পেয়ে যাবে ফ্রিতেই। এরপর দেখো আম আঁটির বেপু গল্পের, হ্যাঁ, গল্পের দুর্গার বয়স 10-11 বছর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, 21-এর গল্পের প্রধান চরিত্র কোনটি? 21-এর গল্প প্রধান চরিত্র হলো তপু। তপুর চরিত্রই হলো প্রধান চরিত্র 21 গল্পের, হ্যাঁ, গল্পের মধ্যে। এরপর দেখো বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন? ভাইয়া বাড়ির পাশে নিম গাছ গজালে দেখবা বিজ্ঞরা খুশি হন। বিজ্ঞরা কারা? যারা বয়স্ক বেশি না তাদেরকে বলা হয় বিজ্ঞ। 7 নাম্বার, কে নিম গাছের রূপ ও গুণের প্রশংসা করেন? কবি। কবি নিম গাছের রূপ ও গুণের প্রশংসা করেন। বনফুল প্রকৃত নাম কি? 8 নাম্বারটা, বনফুলের প্রকৃত নাম কি? এটার উত্তর হবে বনফুলের প্রকৃত নাম হলো বলাই ছাদ, হ্যাঁ, মুখ্যোপাধ্যায়। এরপরে 9 নাম্বার, প্রত্যুপকার শব্দের অর্থ কি? প্রত্যুপকার শব্দের অর্থ হলো কার ও উপকারের প্রতিদানে কৃতজ্ঞ চিত্রে সেই ব্যক্তির প্রতি উপকার করা। সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন? সৈয়দ মুজতবা আলী 1974 সালে মৃত্যুবরণ করেন। 11 নম্বর, বই পড়া রচনার লেখক কে? বই পড়া রচনার লেখক হলো প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। এরপরে দেখো 12 নম্বর, সুশিক্ষিত লোক মাত্রই কি? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 13 নম্বর, বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলন করা হয়েছে। 14 নাম্বার, শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি? শিক্ষার শ্রেষ্ঠ দিক হচ্ছে অপ্রয়োজনীয় দিক। অবশ্যই এটা তোমরা মুখস্থ করবা, এটা এমসিকিউ এসে থাকে, ঠিক আছে? এগুলো সবগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। 15 নাম্বার, সুবার পুরো নাম কি? সুবার পুরো নাম হলো সুভাষিনী। এরপরে দেখো 16 নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 17 নাম্বার, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি রচনা করেন কে? প্রবন্ধটি রচনা করেন মোহাম্মদ অজেদ আলী। তারপরে দেখো 18, কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো রাত্রি শেষ। এরপরে দেখো ফারুক শব্দের অর্থ কি? ফারুক শব্দের অর্থ যিনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন। 20 নাম্বার, সনেটের শতকে কি তাকে? এটা তাকে হলো ভাবের পরিচিতি তাকে। তারপর 21 নাম্বার, জীবন বিনিময় কবিতায় কার চোখে ঘুম নাই? জীবন বিনিময় কবিতায় পুত্রের ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন পিতা মুঘল মুঘল সম্রাট মুঘল সম্রাট বাবরের চোখে ঘুম নেই। তারপরে দেখো এটা হবে লক্ষ্মী পেঁচা কার জন্য গান গাইবে? লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির জন্য গান গাইবে। ঠিক আছে, অবশ্যই এগুলো মুখস্থ করো এবং যারা সাবস্ক্রাইব দিয়ে রাখো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখো। তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া এই বিষয়ে সাজেশন আমাদেরকে তাড়াতাড়ি দেন।